বন্ধুরা, পুজো শেষ আর ঠান্ডাটাও পড়েছে জাঁকিয়ে। তো ঠান্ডা পড়তেই তো বাঙালিদের মন সবসময় ছুঁই ছুঁই করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর এখন মাসটাও পৌষ মাস, তাই ভাবলাম আজকে একটু পৌষের মেলা ঘুরে আসি। চলো, সকালবেলা উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না, ঘর গোছানো বলতে এখনও বিছানা গুছানো হয়নি। বিছানা এখনও দিব্য ঘুমোচ্ছে, এই যে বিছানা মুখ চাপা দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। বাদবাকি আমার সমস্ত কাজ হয়েছে, রান্না হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। আর আমি এখন নিয়ে বসেছি সেলাই করতে। এই সোয়েটারটা পরে আমি ঘুরতে যাব, কিন্তু সোয়েটারটার বোতামটাই ছিঁড়ে গেছে, তাই ভাবলাম একটু সেলাই করে নিই, সোয়েটারটার বোতামটা লাগিয়ে নিই, নাহলে পরে তো পরতেই পারবো না। আমি সেলাই টেলাই করে নিয়ে দিব্যকে নিয়ে চলে যাবো বাপের বাড়িতে। আর এখানে কোনো কাজ নেই, দিব্যকে বাপের বাড়িতে নিয়ে গিয়েই খাওয়াবো, একেবারে ঘুম থেকে তুলেই নিয়ে চলে যাবো। আর এই যে চলে এসেছি অবশেষে বাপের বাড়ি। আর এই দেখো মা আমাকে দেখছে কেমন করে। মাও রেডি হবে কিছুক্ষণ পর, মানে আমরা যাবো দুপুরবেলায়, এখন বেলা। আর সকালবেলাটা এত মেঘলা মেঘলা কুয়াশা হয়েছিল, ভাবলাম মনে হয় বৃষ্টি হবে নাকি না, কিন্তু এখন খুব সুন্দর রোদ বেরিয়েছে। দিব্য এখানে সোফা, মানে ওর মামা বাড়িতে এলেই সোফাটা পুরো ওর জন্য ছেড়ে দিতে হবে, কেউ বসতে পারবে না, কোনো জিনিস রাখা যাবে না এতে, ও ওরকম শুয়ে শুয়ে খেলবে। দেন সারাটা দিন অনেক আনন্দ করার পর মা দিদা ওদের সঙ্গে এখন প্রায় বাজে দুপুর 2:30 এরকম। আর আমরা রেডি হয়ে বেরিয়েছি, এই যে পিছনে আসছে মা আর দিদা। আর এই যে পুচকে আমার সঙ্গে যাচ্ছে, দিব্য আমার সঙ্গে যাচ্ছে। আর চলো আজকে মেলাটাই তোমাদেরকে ঘুরে দেখাই। পৌষের মেলা আমাদের এখানে শ্যামনগরের, মানে আমাদের এখানে না, এখান থেকে বাবুঘাটে যাব, বাবুঘাট থেকে শ্যামনগরের মেলা, পৌষের মেলা। তোমরা হয়তো অনেকেই শুনেছো। আর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গিয়েই আমরা টোটো পেয়ে গেলাম, এখান থেকে একেবারে বাবুঘাটে গিয়ে নামবো। আর সবাই বসে রয়েছে। আর এই দিকের এই রাস্তাগুলো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি এলাকার রাস্তা। আর বিয়ের পর বাপের বাড়ির দিকে এলে পরে সবারই একটা স্মৃতি মাথার মধ্যে ঘোরে, তাই না, পুরোনো দিনের। যাই হোক, আমরা চলেও এসেছি বাবুঘাটে। দেখো সুন্দর গঙ্গার ঘাট। আর এখানে 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন কাঠের ব্রিজ ছিল, এখন কাঠের ব্রিজটা এরকম লোহার ব্রিজ করে দিয়েছে, ভালো শক্তপোক্ত ব্রিজ করে দিয়েছে। আর বিশাল মানে এখানটা এত চড়া পড়ে, বিশাল লম্বা, সবথেকে মানে আমাদের এরিয়ায় সবথেকে লম্বা ব্রিজ এটা। আর দিব্য প্রথমবার, মানে জ্ঞান হওয়ার পর প্রথমবার এরকম ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছে। ও ভালো করে চারিদিক দেখে শুনে ভালো করে করে নিচ্ছে যে কি হচ্ছে এটা। আর পিছনে আমার দিদা বলছে চ এগিয়ে চ, ও ভালো করে ঘুরে ফিরে দেখে নিচ্ছে। দিব্য যেরকম চারিদিকে ঘুরে ফিরে দেখছে, আনন্দ পাচ্ছে, সেরকম আমরাও পাচ্ছি। কিন্তু মাঝে সাঝে সংসার ছেড়ে বেরোতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর বেশি গরম পড়লে পরে তো বাইরে বেরোনোই যায় না এখনকার, মানে আজকালকার যা গরম। এই শীতকালেই মানুষ একটু যা হোক এদিক ওদিক ঘোরে যাই। বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, বাড়ির কাছেই পৌষের মেলা, শ্যামনগরের মেলা, অনেক দূর থেকেও আসে মানুষে। তাই ভাবলে আমরাও দেখে আসি, যেটাকে মূলজোর মেলা বলে, মূলো দিয়ে পুজো করা হয় কালী ঠাকুরকে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আজকে। জানি পাগলির মতন লাগছে, চুল ফুল সব উড়ে একসার হয়ে গেছে। আর দেখে যাচ্ছ সেই থেকে আমি বকে যাচ্ছি আর হেঁটে যাচ্ছি, অথচ এখনও তোমার ঘাটের যে যাওয়ার রাস্তাটা, মানে একেবারে যেখানে নৌকো এসে থামে সেইখানে অবধি এসে পৌঁছায়নি। তাহলে বুঝতে পারছো কত বড় এর ঘাটের লম্বা, কত বড় এই জায়গাটা। যাই হোক, এখানে অনেকটা চড়া পড়ে, ওর জন্য এতটা বড় ঘাটটা টেনে নামাতে হয়েছে। ওই যে সামনে লঞ্চটা ছেড়ে দিয়েছে, আসবে একটু পরে, আবার লঞ্চ আবার ফিরবে এইদিকে। আর এই টাইমটায় মেলায় গেলে পরে একটু তবু ফাঁকা পাওয়া যায়। আর একটু সন্ধে হলে পরে মেলায় গা ঘেঁষানো যাবে না, এত ভিড় হয়। যাই হোক, যদিও এখন সূর্য মাথার উপর রয়েছে, কিছুক্ষণ পরই ঝুপ করে সন্ধে নেমে যাবে, কারণ শীতের বেলা এরকমই হয়, মাথার উপর সূর্য থাকছে, দেখতে দেখতে এক্ষুনি দেখা যাবে সূর্য নেই আর সন্ধে নেমে গেছে। আর দেখো চারিদিকে এখন থেকেই হালকা হালকা মনে হচ্ছে কুয়াশা ভাব। রোদ রয়েছে তবু মনে হচ্ছে না, হালকা হালকা কুয়াশা ভাব। রোদ রয়েছে কিন্তু রোদে কিন্তু সেরকম জোর নেই। আর আশেপাশটা এত সুন্দর লাগছিল, এত দারুণ লাগছিল। আমি প্রায় 2 বছর পর মেলায় যাচ্ছি, প্রতি বছরই হয় কিন্তু যাওয়ার সম্ভব হয় না। আর দেখো বকবক করতে করতে আর চারিপাশে দেখতে দেখতে আমাদের লঞ্চও চলে এসছে। আর দিব্য তো দেখে জাহাজ যাব করে যাচ্ছে, জাহাজ ওর কাছে ওই লঞ্চটাই হচ্ছে জাহাজ। যাই হোক, আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে লঞ্চে উঠলাম, সঙ্গে বাচ্চা রয়েছে বুঝতেই পারছো। যাই হোক, আমরা খুব মানে এত আনন্দ, এত কথাবার্তা, যারা জানে মা দিদা এদের সঙ্গে বেরোলে পরে যে কত কথা হয়, কত আনন্দ হয়। কথা বলতে বলতে আমাদের লঞ্চও ছেড়ে দিল, আর আমরা কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছেও যাব। আর
দুঃখের বিষয় আমি ধারে গিয়ে দাঁড়াইনি, যার জন্য তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারলাম না। মাঝখানে গিয়ে বসে পড়েছিলাম, জায়গা পাইনি আর ধারে যাওয়ার। ওই যে ওইখানে ঘাটটা থেকে এসছি, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা ছোট্ট মতন, ওখান থেকে এই এপারে আমরা চলে এসেছি। এটা হচ্ছে শ্যামনগর ঘাট। আর এই যে দিদার হাত ধরে গুটি গুটি পায়ে এবার নামছে। ও জাহাজেই চেপে থাকবে, জাহাজ থেকে নামবে না, নামতে গিয়ে বায়না করছে যে নামবে না ও, যা বাচ্চাদের বায়না যাকে বলে। যাই হোক, সবাই মিলে নামলাম আস্তে আস্তে। এইদিকেও ঘাটটা পাকা করে ফেলেছে, আগে বাঁশের ছিল। অ্যাক্সিডেন্টের পর সব দিকের ঘাট পাকা করে ফেলেছে। ভালো করে দেখছে, জাহাজটা ছেড়েও চলে আসছে। ওর মন একেবারেই চাইছে না জাহাজ ছেড়ে আসতে, মানে লঞ্চটা ছেড়ে আসতে। দেন সূর্য দেখো এরই মধ্যে কতটা নেমে গেছে, আর আমরা এসে পৌঁছেছি। আমার তো খুব আনন্দ হচ্ছে, অনেক বছর পর, মানে 2 বছর 3 বছর পর এসে আসলাম আমি আবার। সেই ছেলে হওয়ার আগে এসেছিলাম, তারপর এই। আর সবাই আমাকে কমেন্ট করে জানিও মেলা কার কার ভালো লাগে। বছরে তো এই শীতকালের সময় একটা দুটো মেলা পাওয়া যায়, মানে আশেপাশে পাড়া প্রতিবেশীতে সবারই মোটামুটি এরিয়ায় একটা করে মেলা হয়। কার কার মেলা ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে মেলা। আর আমরা চলেও এসেছি, এখন একটু ভিড়টা কম রয়েছে, সেই জন্যই আমরা দুপুরবেলা এসেছি। আর এই যে কত ডালা বিক্রি হচ্ছে, আর আমরা ঢুকছি আসতে। এই যে দুপাশে যে দোকানগুলো দেখছি, এগুলো সারা বছরই থাকে, সারা বছরের দোকান। আর এই যে মন্দিরের সামনেই একদম দুয়ারেই মূলো দিয়ে পুজো দেওয়া হয়েছে, এখানে সবাই প্রণামী দিচ্ছে। আর এই যে দুখানা এই মেলাগুলোর, এই যে দুপাশে যে দোকানগুলোর কথা বলছি, এগুলোতে দাম কিন্তু প্রচুর হয়, আগের থেকেই বলে দিচ্ছি, প্রচুর দাম হয়। এরা কমাতে চায় না, এরা 12 মাসের মেলা, 12 মাস এলে পারে এখানে এই মেলাটা তোমরা দেখতেই পাবে। আর ঠিক মন্দিরের পাশে গঙ্গার যে ঘাটটা, মানে গঙ্গার যে পাড়টাতে মেলা বসে, ওটাতে তবু একটু কম সময়ের মধ্যে পাওয়া যাবে। এটা মন্দিরের হচ্ছে প্রধান গেট। আর দুঃখের বিষয় হচ্ছে মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে, ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই। সবাই হেঁকে বারণ করে দিচ্ছে, এখানে লাউড স্পিকারে বারবার করে বলছে ক্যামেরা নিয়ে প্রবেশ করবে না। আর এই যে এইটা দেখলাম, এটা আমাদের মন্দিরের সামনেটা দেখলাম, কালী মন্দিরের সামনেটা। আর ওই সামনেটায় পুজো, বিয়ে টিয়ে হয়। সামনের যে নাট মন্দির, এই যে এটাতে বিয়ে হয়। আর আমরা মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে এসেছি, আর আমাকে আর আমার দিব্যকে ফোঁটা টোটা কেটে দিয়েছে ঠাকুরমশাই। আর মেলার ফুল দেখো কত সুন্দর মেলার। এবার মেলার আসল রূপ তোমরা দেখবে। ছোট ছোট ঘুমটি, কিন্তু অসাধারণ সব জিনিসপত্র, আর দামও কম। দাম যে খুব একটা বেশি তা না। খাওয়ার জিনিস থেকে, বাচ্চাদের দোলনা থেকে, বড়দের কেনাকাটার জিনিস থেকে, ঘর সাজানোর জিনিস থেকে সব কিছু বিক্রি হচ্ছে এখানে। আর এইটা এখন ফাঁকা ফাঁকা দেখছো, তোমাদেরকে পরে ভিডিও এগোলে দেখতে পাবে। যখন একটু সন্ধে হবে তখন আর ফাঁকা থাকবে না। আমরা প্রথমে গিয়ে ঠাকুর দর্শন করে নিয়েছি, তাই আর মন্দিরে আর ঢোকার কোনো নেই। মন্দিরে আমরা আর যাবো না, বাইরেটাই ঘুরবো। আর দিব্য এখানে এতদিন পর আমার কাছে বায়না করেছে, ওই গোলে যে ঘুরছে এটাতে চাপবে, ওকে চাপানো হয়েছে। কিন্তু ও কিছুক্ষণ ঘুরেই ও ভয় পাচ্ছিল, ও নেমে পড়ার জন্য বায়না করছিল। এই দেখো মুখটা দেখো কেমন হয়ে গেছে। নাগরদোলনায় চেপে মানুষের আনন্দ পায়, ও ভয় পায়। তারপরে আমরা কিছু কেনাকাটা করলাম, মানে আমি কিছু কিনিনি, আমার দিদা শিবলিঙ্গ দেখছিল কোনটা কিনবে কোনটা কিনবে না। এখানে ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের থানের সামনেই তো মেলাটা, ওর জন্য অনেকে অনেক কিছু কিনছেও। দেখো শঙ্খ, কাঁসার, পেতলের সব জিনিসপত্র। আর আমার তো এইগুলো দেখতে খুব ভালো লাগছিলো, আমি বারবার করে ওখান থেকে ছেড়ে এসে এই ফুলগুলোকেই দেখতে আসছিলাম। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এই একটা ফুলের দাম 5 টাকা 10 টাকা করে পিস বিক্রি করছে। একসঙ্গে ভালো লাগছে, একটা আলাদা করলে কিন্তু ভালো লাগছে না। দেন তারপরে দিব্য পপকর্ন দেখেও বায়না করেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি আজকে, দিব্য বায়না করছে, মানে আমার ছেলে কোনোদিনও বায়না করতে দেখিনি ওকে, ও বায়না করছে। ও পপকর্ন খাচ্ছে, আর আমরা ভাবলাম এখানকার ঢাকাই পরোটা একটু খেয়ে দেখি, ফেমাস এটা। আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি ঢাকাই পরোটা, দেখো। আর এই যে দিব্য, ও তো খেতে পারবে না, ও পপকর্ন নিয়ে বসে রয়েছে। দেন আমরা তারপরে খাওয়া শুরু করলাম, আর খেতে ভালোই লাগলো মোটামুটি। আমি তো আবার বাইরের জিনিসটা খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু এটা খেলাম, ভালোই লাগলো। কিন্তু আগেই বলে দিচ্ছি, এটা প্রচণ্ড অয়েলি হয়, আমার মোটামুটি লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা এলাম বসার ঘাটে। মানে মেলার পাশেই একটা বসার ঘাট রয়েছে, ওখানে বসে একটু সময় কাটানোর জন্য এখানে দেখো দুখানা নৌকো বাঁধা রয়েছে, সুন্দর একটা। দেখো বললাম না, এইটুকুনি সময় মেলা ঘুরলাম, দেখো সূর্য ডুবে গেছে, আর এখনই মোটামুটি ঠান্ডা ভাবটা লাগতে শুরু করেছে। এখানে একটু বসে সময় কাটিয়ে নিয়ে, আর দিব্য জলের দিকে তাকিয়ে রয়েছে, ও চাইছে একটু জলের দিকে নামবে। আমি আর দিব্য একটুখানি নেবে গিয়ে
গঙ্গার জল একটু মাথায় নিলাম। আর এরই মধ্যে আমরা সোয়েটার পরেও নিয়েছি, কারণ ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে এখন থেকেই। আর এই সোয়েটারটাই আমি সকালবেলাতে বোতাম লাগাচ্ছিলাম এখানে পরে আসবো করে, আর ঠান্ডা পড়তেও শুরু করে দিয়েছে। তারপর আর কি কিছুক্ষণ বসে নিয়ে আমরা উঠে পড়লাম ওখান থেকে। আবার একটুখানি মেলাটা ঘুরবো, কারণ রাতের বেলা মেলায় তো আরও একটু দেখার আলো ফালো সব লাগা। এই দেখো যেটা বলছিলাম তোমাদেরকে, এত আলো, রাতের বেলা ছাড়া কি এই আলো দেখা যায়? আর দেখো ওই সাইডে দেখো দিনের কিন্তু আলো এখনও রয়েছে, দিনের হালকা ওই যে আকাশের দিকে হালকা আভা এখনও রয়েছে। সন্ধ্যেটা ঝপ করেই নেমে গেল। আর মানুষ দেখো কত ভিড়। আমি এর জন্যই বলছিলাম দুপুরবেলা এলে পরে তবু একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারা যায়, কিন্তু সন্ধ্যের পর প্রচণ্ড ভিড় হয়ে যায়, প্রচণ্ড ভিড়। আর ওই যে মন্দিরটার চূড়ো দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বরের আদলেই মন্দিরটা তৈরি। দুধারে শিব ঠাকুরের মন্দির রয়েছে, চারটে 8টা মনে হয় মন্দির রয়েছে, আর মাঝখানে মা কালীর মূর্তি, ছোট দক্ষিণা কালী মূর্তি। আর এখানে দেখো মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। আর মেলা খুব সুন্দর, আমরা ঘুরলামও। মেলায় কিছুই সেরকম কিনিনি, মেলা থেকে শুধু দিব্যর জন্য একটা খেলনা কিনেছি। ওই যে যেখানে বলছিলাম ওই যে ওইদিকে দেখো আকাশটা এখনও সাদাটে ভাব হয়ে রয়েছে, এখনও সন্ধ্যেটা মানে এখনও পুরো অন্ধকার হয়নি। আর মন্দিরটাও দেখা যাচ্ছে এদিকে, আর খুব সুন্দর আলো দিয়ে সাজানো সারা মেলা, সারাটা পুরো মেলা আলো দিয়ে সাজানো। আমি ক্যামেরাটা বেশি নিচু করছি না, মানুষের মুখ দেখতে পাওয়া যাবে করে, অনেকে অবজেকশন জানায়। যাই হোক, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষজন, আর মন্দিরও খুব সুন্দর সাজানো। সব মিলিয়ে পুরো দিনটা আমার আজকে একদম মানে জমে গেছে। আর মেলা এলে পরে তো জিলিপি খেতেই হবে, তাই আমরা জিলিপিও কিনে নিয়েছি, আর জিলিপি আমাদের খাওয়াও হয়েছে। ব্যাস আর কি, চলো সব জিলিপি খাওয়া হলো, মা দিদাদের সঙ্গে প্রচণ্ড গল্প হলো, প্রচণ্ড আনন্দ হলো, ঘোরাফেরাও হলো, পায়ে যন্ত্রণাও হলো। আর তার সঙ্গে এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ির দিকে যেতে যেতে প্রায় সন্ধে হয়েই গেছে, দেখতেই পাচ্ছ চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে। আর দিব্যও দেখছি একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ ও দুপুরবেলা ঘুমায়নি, ওর চোখ ফোকগুলো ঢুকে গেছে একেবারে। যদিও একটু আনন্দ করছিল কিছুক্ষণ আগে, এখন একেবারেই স্তব্ধ প্রায় হয়ে এসছে ওর, মানে প্রায় ঘুম পেয়ে গেছে। আর আমাদের লঞ্চও ছেড়ে দিল, আমরা বাড়ির দিকে এবার ফিরতি পথে। যদিও এইবারে ধারে এসে জায়গায় আমি দাঁড়িয়েছি, কিন্তু অন্ধকার বলে তাই কিছুই সেরকম তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। দেন তারপরে ভিড় প্রচণ্ড হয়েছিল, বললাম আগে ভিড় চলে যাক, তারপর আমরা এগোবো। ভিড় কেটে যাওয়ার পর মানে সব মানুষ এগিয়ে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে ওখানে ঘাটের ওখানেই দাঁড়িয়েছিলাম। এগিয়ে যাওয়ার পর আমরা এগোতে শুরু করলাম। আর সত্যি ছোট বাচ্চা নিয়ে গেলে পরে অত ভিড়ের মধ্যে হাঁটাও যায় না। তারপরেই ঘাট থেকে নেমে পেয়ে গেলাম টোটো থেকে সঙ্গে সঙ্গে বাড়ি। আমি আর বাপের বাড়ি যাইনি, বাড়িতেই চলে এসেছি। আর বাড়িতে এসে দিব্য এখন ওর নিজের ফর্মে চলে এসেছে, দেখো জিভ ভেঙিয়ে দেখাচ্ছে, হাসি এখন ফুটছে, দেখেছো সারা রাস্তা হাসি পেয়েছে ওর। যাই হোক, শীতের দিনটা, শীতকালটা এরকম করেই সবারই যেন এরকম করে কাটে। সবার সঙ্গে আবার পরে দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা, সবাই মেলা ঘোরো আর খুব আনন্দ করো।